আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দারুণ একটি সুখবর দেয় আজকের কুয়েত আপডেট নিউজ আপনাদের মাঝে শুরু করতেছি। বাংলাদেশ থেকে প্রায় 50,000 দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হবে কুয়েতে, এরকম একটি ঘোষণা দিয়েছেন কুয়েত বাংলাদেশরত দূতাবাস। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের জন্য। বাংলাদেশ অবস্থানরত কুয়েত দূতাবাসের প্রধান ডক্টর ইউনুস স্যারের সাথে মিটিং করে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ দক্ষ অদক্ষ শ্রমিক কুয়েতে নেওয়ার জন্য প্রস্তুত আছে। তো অত্যন্ত খুশির বিষয় এটি যে বাংলাদেশ থেকে এখন কুয়েতে প্রচুর পরিমাণ শ্রমিক নেওয়া হবে এবং এই সুযোগে লামানা পারমিটটা উঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো কুয়েত যারা আসতে চাচ্ছেন এবং যারা এখন পর্যন্ত কুয়েত আসার জন্য প্ল্যান করেননি, তাদের জন্য নতুন একটি সুযোগ যে কুয়েতে আসার জন্য সামনে আপনারা প্রচুর পরিমাণ সুযোগ পেতে যাচ্ছেন। তো ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে কিন্তু একের পর এক প্রবাসীদের জন্য ভালো কিছুই হচ্ছে। সেই ধারাবাহিকতায় কুয়েতের এরকম একটি ঘোষণা পেয়ে আসলে আমি কুয়েত থেকে সত্যি অনেক খুশি এবং বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, বর্তমান যারা কুয়েতের ভিসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন, তাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, বর্তমান যে কুয়েতের লোকবল নেওয়া হবে বাংলাদেশ থেকে, এখানে কারা কারা সুযোগ পাবেন এবং কি কি কাজের উপর আসতে পারবেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে প্রাথমিক আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমত 1 নম্বরে ক্লিনার ভিসাতে আছেন যারা লেবার পোস্টে যারা আছেন, ওয়ার্কার পোস্টে, তারা 1 নম্বরে কুয়েতে প্রচুর পরিমাণ লোক আসার এবার সুযোগ পাবেন। 2 নম্বরে যারা ড্রাইভিং কাজে আছেন দক্ষ, তাদেরকে ভিসা দেওয়া হবে কুয়েত থেকে। 3 নম্বরে যারা কনস্ট্রাকশন কাজের দক্ষ শ্রমিক আছেন, তাদেরকে কুয়েত থেকে ভিসা দেওয়া হবে। 4 নম্বরে যারা মার্কেটিংয়ের কাজের দক্ষ, তাদেরকেও ভিসা দেওয়া হবে। 5 নম্বরে যারা কম্পিউটার অপারেটিং জানেন, তাদের জন্য প্রাইভেট সেক্টরে ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও যারা মাজরা ভিসাতে আসতে চাচ্ছেন না, বিশেষ করে কৃষিকাজে, এছাড়াও আরও যে সেক্টরগুলো আছে দক্ষ অদক্ষ যারা শ্রমিক, হাউস ড্রাইভিং বলেন বা যে কোনো কাজে, প্রায় বিষয়গুলোর থেকেই টুকটাক ভিসা বের হবে। তবে সবচেয়ে যে বিষয়গুলো বের হবে বেশি, সেগুলো আমি আগেই বলে দিয়েছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে ক্লিনার ভিসা, ড্রাইভিং ভিসা এবং কনস্ট্রাকশন ভিসাগুলো সবচেয়ে বেশি বর্তমানে দেওয়া হবে যে ঘোষণাটি এসেছেন সেখানে। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত দারুণ একটি সুখের খবর, দারুণ একটি সুখবর যে কুয়েতে অনেক দিন ধরেই কুয়েতের ভিসা কিন্তু বন্ধ ছিল। বর্তমানে কিন্তু ভিসা খোলা আছে, তবু লামানা পারমিট সাপেক্ষে কিন্তু কুয়েতের ভিসাগুলো খোলা আছে। কিন্তু যেভাবে তারা ঘোষণা দিয়েছেন, মানে দূতাবাসের প্রধান, বাংলাদেশে যে অবস্থানরত কুয়েত দূতাবাস আছে সেখান থেকে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনূসের সাথে যেভাবে মিটিং করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে সামনে কুয়েত থেকে খুব দ্রুত সময়ের মধ্যে লামানা পারমিট হয়তো উঠে যাবে। এখন পর্যন্ত নিশ্চিত না লামানা পারমিট উঠিয়ে দেবে কিনা, এই বিষয়টি নিয়ে আমি নিশ্চিত হলে অবশ্যই আপনাদের মাঝে কিন্তু আপডেট দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল আপনাদের জন্য দারুণ সুখবর। এরপরে 2 নম্বর পয়েন্টে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতির ভিসা আপডেট। তো বর্তমান পরিস্থিতির ভিসা আপডেট নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছেন, বিশেষ করে ক্লিনার কাজে যারা আসতে চাচ্ছেন, ড্রাইভিং কাজে যারা আসতে চাচ্ছেন, মাতামের কাজে যারা আসতে চাচ্ছেন, অনেক ভাই ও বোনেরা আমার কাছে অসংখ্য কমেন্ট করেছেন। তো ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি কাজের ভিসা সামনে হওয়ার সম্ভাবনা আছে এবং এখন বর্তমান হচ্ছে এবং কোন কোন কাজে আপনারা আসতে পারবেন বর্তমান ভিসাতে। তো বর্তমানে কিন্তু ক্লিনার ভিসাগুলো বের হচ্ছে, তবে খুবই সংখ্যায় কম এবং বড় গুলোতে কিন্তু ক্লিনার ভিসা তেমন একটা বের হচ্ছে না, যার কারণে উল্লেখযোগ্য যে বড় কোম্পানিগুলো আছে, তানজিবকো বলেন, আল ফয়সাল বলেন, পিসাইড বলেন, আব্দুল হামিদ ন্যাশনাল, জিএম, ইউএফএম সহ আরও যে বড় কোম্পানিগুলো আছে, এখান থেকে কিন্তু তেমন একটা ভিসা দেওয়া হচ্ছে না। যদিও গত মাসে শুধু একটি কোম্পানি থেকে ভিসা দেওয়া হয়েছিল, সেটা হলো ওয়েল আল নসিব থেকে কিছু ভিসা দেওয়া হয়েছিল, তাও সংখ্যায় খুবই কম এবং তবুও এখানে মেয়েদের কোনো ভিসা দেওয়া হয়নি। অনেক মেয়েরা আমার কাছে প্রশ্ন করতেছেন যে ভাই, আমরা যেতে চাচ্ছি হসপিটাল ক্লিনার অথবা বাসা বাড়িতে, ভিসাগুলো পাওয়া যাচ্ছে না বা কবে নাগাদ পাওয়া যাবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, নভেম্বর ডিসেম্বরে কিছু মেয়েদের ভিসা বের হবে। তবে এখন বর্তমান হাউসে যারা হাউজিং কাজ করেন, খুবই অল্প সংখ্যক ভিসা বের হয়েছে গত মাসে। এই বিষয়টিতে আমি আগেও গত ভিডিওতে বলেছিলাম। প্রিয় বন্ধুরা, গত মাসের শেষের দিকে প্রায় 3 থেকে 4টি কোম্পানির ভিসা বের হয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য আছে ড্রাইভিং ভিসা, প্রাইভেট কার ড্রাইভিং ভিসা এবং আরও একটি আছে মাজরা ভিসা এবং আছে হচ্ছে খাবার ডেলিভারি বয় হিসেবে যারা আসতে চান, এই ভিসাগুলো। তো 4টি কোম্পানির ভিসা বের হয়েছে। আমি শন পেপার বের হয়েছে, শন পেপারগুলো দেখেন, এইগুলো সেই শন পেপারগুলো আমার কাছে পাঠিয়েছিলেন চেক করার জন্য। অনেকের সাথে কথা হয়েছে, অনেকে এখন পর্যন্ত চেক করে দেওয়া হয়নি। চেষ্টা করব তাদেরকে দ্রুত গতিতে চেক করে দেওয়ার জন্য।
তো প্রিয় বন্ধুরা, কন্টিনিউ কিন্তু ভিসা টুকটাক বের হচ্ছে। তো আপনারা বর্তমানে অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে মাজরা ভিসা খোলা আছে কিনা, বের হচ্ছে কিনা। আমি কিন্তু এখানে প্রমাণ দিয়ে দিলাম যে মাজরা ভিসা কিন্তু গত মাসের শেষের দিকেও কিন্তু বের হয়েছে, কিছু ভিসা বের হয়েছে। তো আপনারা এখন যেহেতু সামনে আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হবে কুয়েতে, মাজরা ভিসা কিন্তু বেশি বের হবে। যারা আসতে চাচ্ছেন তারা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আপনারা বিশ্বস্ত লোকের মাধ্যমে অবশ্যই পাসপোর্ট জমা দিবেন, নিজস্ব লোকের মাধ্যমে জমা দিবেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য বেশি থাকবে। তো প্রিয় ভাইরা, ড্রাইভিং ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকেই আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছেন যে কেপিটিসি ড্রাইভিং ভিসাগুলো হবে নাকি, কবে নাগাদ হবে। আসলে এই বিষয়গুলো নিয়ে বারবার আপনারা প্রশ্ন করতেছেন, যার কারণে প্রশ্ন উত্তর দিতে হচ্ছে। তাছাড়া তেমন কোনো আপডেট এখন পর্যন্ত কেপিটিসি কোম্পানির নেই। তবে এই বছরের শেষের দিকে ভিসা বের হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটাই এখন বর্তমান শোনা যাচ্ছে। এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে শোনা যাচ্ছে না যে কবে নাগাদ ভিসা বের হবে কেপিটিসিতে। তারপর জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানির বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। এখানে কনস্ট্রাকশন কাজের ভিসা কিছু বের হবে এই মাসের শেষের দিকে। অনেকেই কনস্ট্রাকশন কাজে আসার জন্য চেষ্টা করতেছেন, এমনকি ইলেকট্রিশিয়ানের কিছু ভিসাও জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানির থেকে পাওয়া যাবে। এছাড়া অনেকেই কেএনপিসি সম্পর্কে জানতে চেয়েছেন যে কেএনপিসির ভিসাগুলো আসলে হয় কিনা। আসলে আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোনো কেএনপিসির ভিসা দেওয়া হয় না। যদি কোনো ভাই ও বোনেরা যদি কেএনপিসিতে আসতে চাচ্ছে বা আসতে চান, যদি দালাল এজেন্সি বা কেউ আপনার পরিচিত লোক যদি বলে যে কেএনপিসির ডাইরেক্ট ভিসা দেবে, সেক্ষেত্রে সে মিথ্যা কথা বলেছে। কারণ কেএনপিসির কোনো ভিসা বাংলাদেশিদের ডাইরেক্ট দেওয়া হয় না। তবে বাংলাদেশিরা যদি কুয়েতে আসে আহলি ভিসাতে, সেই ক্ষেত্রে পরবর্তী টাইমে ট্রান্সফার হয়ে বা সেখান থেকে জব চেঞ্জ করে কেএনপিসিতে ঢোকার মতো সুযোগ আছে। ড্রাইভিং পোস্টেও ঢুকতে পারবে, ইলেকট্রিশিয়ান পোস্টেও ঢুকতে পারবে, ওয়ার্কার পোস্টেও ঢুকতে পারবে। এছাড়া কুয়েত থেকে অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে হাওল হয়ে কোন কোম্পানিতে গেলে সবচেয়ে ভালো হবে। তাদের উদ্দেশ্যে একটা মনে করেন যে পরামর্শ আমার পক্ষ থেকে, খুবই ভালো হবে আপনারা যদি হাওল হয়ে ড্রাইভিং অথবা দক্ষ যে কোনো কাজে আপনারা যদি ডিব্রিজ কোম্পানিতে ঢুকতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য লাইফ একদম সেটেল হয়ে যাবে। কারণ ডিব্রিজ কোম্পানি কুয়েতের মধ্যে একটা নামকরা কোম্পানি এবং এখানে আপনাদের হাওল হয়ে ঢোকার সম্ভাবনা থাকে। যদি ড্রাইভিং পোস্টেও ঢোকেন হাওল হয়ে, সেই ক্ষেত্রে সর্বনিম্ন স্যালারি 350 দিনার, সর্বোচ্চ 450-500 পর্যন্ত আছে। তো আপনারা চেষ্টা করে এখানে দেখতে পারেন। এখানে কিন্তু সরাসরি আপনি গেলেই ঢুকাবে না, এখানে আপনাদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে, অথবা যে কাজে যাবেন যদি ইলেকট্রিশিয়ান হিসেবে ঢুকতে চান সেটার উপরও ইন্টারভিউ নেওয়া হবে। আর ড্রাইভিংয়ের উপর শুধু ড্রাইভিং জানলেই হবে না, কিছুটা হলেও আপনার লেখাপড়া জানতে হবে এবং দক্ষ ড্রাইভার হতে হবে। তা না হলে তাদের পরীক্ষা অথবা টেস্টে আপনারা টিকবেন না। তো প্রিয় বন্ধুরা, ভালো কিছু পেতে হলে অবশ্যই ভালো যোগ্যতা থাকতে হবে, এটাই বাস্তবতা। এই জন্য তারা ড্রাইভিং পোস্টে অথবা যে কোনো পোস্টে কিন্তু মোটামুটি কড়াভাবে ইন্টারভিউ দিয়ে লোক নিয়ে থাকে। তো ট্রাই করে দেখতে পারেন আপনারা যারা হাওল হয়ে যেতে চান। তো এছাড়াও আরও অনেকেই ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন, বিশেষ করে রেস্টুরেন্ট ভিসা না অনেকেই প্রশ্ন করেছেন যে রেস্টুরেন্ট ভিসাতে বর্তমানে আসা যাবে কিনা। বর্তমানে কিন্তু রেস্টুরেন্ট ভিসাতে টুকটাক ভিসা বের হচ্ছে, তবে 5 স্টার হোটেলের কোনো প্রকার ভিসা বাংলাদেশিদের জন্য দেওয়া হচ্ছে না। যদি কোনো দালাল বা এজেন্সি আপনাকে বলে যে 5 স্টার হোটেলে ভিসা দেবে, তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন যে সে মিথ্যা কথা বলতেছে। কারণ এখন পর্যন্ত নিশ্চিত কোনো 5 স্টার হোটেলের ভিসা বাংলাদেশিদের দেওয়া হচ্ছে না। তো এছাড়া এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেকেই ফ্রি ভিসা নিয়ে আমার কাছে প্রশ্ন করতেছেন। বারবার আমি গত ভিডিওগুলোতেও বলেছি যে বর্তমান পরিস্থিতিতে আপনারা ফ্রি ভিসাতে আসবেন না, ফ্রি ভিসাতে আসলে আপনাদের জন্য ভালো কিছু হবে না। এটা আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদের জন্য, আমার অভিজ্ঞতার থেকে। কারণ ফ্রি ভিসাতে আসলে বাইরে কাজ করতে হবে, আর বর্তমানে অভিযান ভালোভাবেই জোরালোভাবেই চলতেছে। আপনারা বাইরে কাজ করতে গিয়ে যদি ধরা পড়েন, সেক্ষেত্রে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর তাহলে কিন্তু আপনার এত টাকা খরচ করে যে আসলেন, মানে প্রায় 8 থেকে 9 লাখ বা 10 লাখ পর্যন্ত ফ্রি ভিসার দাম হয়ে থাকে। আপনারা আসলেন, আপনারা যদি ধরা পড়ে যদি দেশে চলে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফটা শেষ হয়ে যেতে পারে। তো এত বড় রিস্ক না নেওয়াই ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। আপনারা যদি কোম্পানির ভিসাতে, আহলি ভিসাতে আসতে পারেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি।
তো প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিসা আপডেট এখানেই শেষ করছি। দিয়ে 3 নম্বর পয়েন্টে আপনাদের মাঝে সামান্য পরিমাণ অভিযান নিয়ে কথা বলি। সেটা হলো বর্তমান কুয়েতে কিন্তু অভিযান ভালোভাবেই চলতেছে, আগের তুলনায় কিন্তু অনেক কড়াকড়িভাবেই অভিযান চলতেছে। তাই অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এবং যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই এমন জায়গায়, নিরাপদ জায়গায় কাজ করবেন যেখানে চেকিং সিস্টেমটা নেই বা পুলিশ চেকিং পড়ে না। এরকম জায়গাতে আপনারা নিরাপত্তা বজায় রেখে কাজ করার চেষ্টা করবেন, কারণ নিরাপত্তাই সবচেয়ে প্রথমে দরকার। তো প্রিয় বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টিকে বলে আপনাদের মাঝে আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কুয়েতি দিনারের রেট। তো প্রিয় বন্ধুরা, আজকে কুয়েতে একদিনের সমান পাবেন 396 টাকা প্লাস। এক্সচেঞ্জ রেটে সামান্য পরিমাণ তারতম্য হতে পারে, অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে বাংলাদেশে টাকা ছাড়ুন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, এবং যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।